সংগঠনের নাম জমিয়তে উলামা ইসলাম। বিরোধী আন্দোলনে এই সংগঠনের আন্দোলনকারী ছাত্র জনতার প্রতি একাত্মতা সংহতি প্রকাশ করেছে। কর্মসূচি দিয়ে আন্দোলনকারী জনতার সাথে ময়দানে নেমে এসেছে। আগস্টের 3 তারিখে শাহবাগে গিয়ে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ আন্দোলনকারী জনতার সাথে একাত্মতা ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতায় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সেই ঐতিহাসিক মনোভাবকে নেমে আসতে বাধ্য হয়েছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার অন্তর্বর্তী সরকার অস্থায়ী সরকার, অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো বোঝাপড়া না করে, কোন রকম পরামর্শ ডিসকাশন না করে দেশ বিরোধী এরকম কোন সিদ্ধান্ত নিতে পারে না। আজকে দেশপ্রেমিক জনতা প্রশ্ন করতে চায়, বাংলাদেশের মানুষ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রশ্ন করতে চায়, জাতিসংঘের মানবাধিকার অফিস ইসরায়েলের হায়নারা যখন হাজার নির্বিচারে মানুষ হত্যা করে, সেখানকার হসপিটাল মসজিদ যখন ঘুরিয়ে দেয়, প্রতিবাদ করেন না, সেখানকার বর্বরতা বন্ধ করতে পারেন নাই, সেখানে গণহত্যা বন্ধ করতে পারেন নাই। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠার ইতিহাস। কলম্বিয়াতে তাদের মানবাধিকার কার্যালয় রয়েছে, সেখানে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। 140 কোটি জনসংখ্যার সংখ্যালঘু মুসলিম বাংলাদেশে কার্যালয় প্রতিষ্ঠার এত বড় পড়ল কেন? স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত। জাতিসংঘের সরকারকে বলবো
খ্রিস্টান বানানো, খ্রিস্টান বানানো, শান্তি অফিসে সকলের চুক্তি বাতিল করতে হবে। এইভাবে বাতিল করতে চান